মূর্খ দেখি করিল শাসন, মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্ত অধিকার। কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। এত বলি এক শ্লোক শিখাইল মোরে, কণ্ঠে করি সেই শ্লোক করহ বিচারে। বলছে তুমি হচ্ছে মূর্খ, আমার দেখুন শ্রীপাদ, আমার এইগুলা করার কোনোই প্রয়াস বা ইচ্ছা নেই, কিন্তু আমার গুরুদেব আমাকে বলছেন দেখো তুমি মূর্খ সূর্খ মানুষ, তুমি বেদ কি করে পাঠ করতে হয় তুমি জানবে না, কি করে ধ্যান করতে হয় সেটাও তুমি জানবে না। হ্যাঁ, তোমার দ্বারা হবে না। তোমার জন্য একটাই পথ, সেটা কি তুমি নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র তুমি কীর্তন করো। আর এত বলি এক শ্লোক শিখাইল মোরে, কণ্ঠে করি সেই শ্লোক করহ বিচারে। সে শ্লোকটা কি? হরে নাম হইব হরে নাম হইব হরে নাম হইব কেবলম, কলে নাস্তিব 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 গতির অন্যথা। এই হরিনাম ছাড়া গতি নেই, গতি নেই, গতি নেই। কবের জন্য? কলিযুগের জন্য। কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। একটা শ্লোক আমার গুরুদেব আমাকে কি করেছেন, অনেক কষ্ট করে শিখিয়েছেন। তো দেখুন আমার কি দোষ, বুঝতে পেরেছেন? স্বয়ং মহাপ্রভু তিনি নাম করে এই জীবকে শিখিয়ে গেছেন। সেজন্য আমাদের জীবনে নাম প্রভুকে আমাদের হৃদয়ে এমন ভাবে আশ্রয় করা উচিত যেন আমাদের জীবনের যে পূর্ণতা সেটা কখন লাভ হবে? কখন লাভ হবে? অন্তিম সময়। আমাদের জীবনের পূর্ণতা তখনই আসবে যখন অন্তিমে নারায়ণ স্মৃতি, আমি যখন ভগবানকে স্মরণ করতে পারবো। এই নাম প্রভুকে যদি আমি স্মরণ করতে পারি অন্তিম সময়, তাহলে আমার জীবনের পূর্ণতা। পূর্ণতা মানে কি? মানব জীবনের উদ্দেশ্য কি? কৃষ্ণ প্রেম লাভ করা। কি? হরে কৃষ্ণ। এই কৃষ্ণ প্রেম লাভ করা হচ্ছে মানব জীবনে। এই জন্য বলছেন হেম কি লাগিয়াইলি ভাবে, এমন জনমে হরি না ভজিন, সেই তুই মানুষ কবে। আমরা নিজেকে মানুষ বলে দাবি করি, যদি কলিযুগে যুগে ধর্ম এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এই নাম প্রভুকে আমার জীবনের সর্বস্ব বলে না গ্রহণ করি, তাহলে জীবনটা কি হয়ে যাবে? বিষময় হয়ে যাবে। শিল প্রভুপাদ বলছেন যে নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন, হরি হরি জীবন বিফলে গুহাইনু, মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। আমরা বলি, হ্যাঁ, মনকে কখনো বলি নাকি, হে মন কি লাগিয়া এসেছ ভাবে, এমনও জনমে হরিনা ভজিলে। হ্যাঁ, আর যদি হরির ভজনা না করা হয়, মায়াদেবী কি করবে? জাগতিক একটা গান আছে না, চুপি চুপি মন তোমার চুরি করে তোমাকে আপন করে, তারপর একটা বলে গেছি। মায়াদেবী তখন আমাদের এভাবে চুপি চুপি আমাদের মনটা কি করে চুরি করে নিয়ে যাবে। তখন মায়াদেবী আমাদেরকে আপন করে নেবে, তখন আমরা কি কৃষ্ণকে স্মরণ করতে পারবো? সম্ভব? তাহলে কি করতে হবে? কি করতে হবে? নাম প্রভুর আশ্রয় গ্রহণ করতে হবে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু এই কলিযুগে এমন ভাবে নাম বিতরণ করেছেন, আর সেটা আমাদের আচার্যবাদ প্রেমানন্দ ঠাকুর গিয়েছেন। উত্তমদম কিছু না বাঁচিল, যাচিয়া দিল কোল, ওহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গ, হৃদয়ে ধরিয়া বল। যে মহাপ্রভুর কি কৃপা, কে উত্তম কে অধম, জাত কুল কোনো কিছুই বিচার করেননি। সেজন্য প্রেমানন্দ ঠাকুর গোস্বামী নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন। ও হে প্রেমানন্দ এমন গৌরাঙ্গ, হৃদয়ে ধরিয়া বল। কি বলবে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ নামে। সেই জনা মোর গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণে। संकीर्तन की, जगत गुरु जुगाचार्य शिल प्रभुपाद की, समावेत गौर भक्तबिंद की, निताय गौर प्रेमानंदे। हरे कृष्ण। शुद्धि भक्त सज्जन, আমি এতক্ষণ যে আলোচনা করেছি আসলে চৈতন্য চরিতামৃত শ্রবণ করতে হয় ভার্সিটি লেভেলের ভক্তদের কাছ থেকে। তারপরেও যেহেতু কৃষ্ণ নামের যে রস
সেটা আস্বাদন করার অভিলাষ মনে জেগেছে, সেটা শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে। কিন্তু আমি নিজেও জানি আপনাদেরকে সে চৈতন্য রসের যে প্রকৃত রস, সে আনন্দ আপনাদেরকে প্রদান করতে পারিনি, সেজন্য ক্ষমা ভিক্ষা প্রার্থনা করেছি। যদি কোনোদিন আপনাদের সামনে এভাবে আসার সুযোগ হয়, যেন আপনাদের সাথে এই যে ভাবের বিনিময় হয়, সেজন্য আমাকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই হাতগুলো উপরে তুলুন, এবার আমাকে আশীর্বাদ। হরে কৃষ্ণ।